নমস্কার, সিম্পল অ্যান্ড বেসিক্সের আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। মিশর বা ইজিপ্ট বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল পিরামিড, নীলনদ, স্ফিংস বা রহস্যময় মমি। কিন্তু এর আনাচে কানাচে ছড়িয়ে আছে আরও নানা বিস্ময়। এরকমই একটা মন্দির নিয়ে কথা বলবো আজ, যেখানে পুজো হতো কুমিরের। টেম্পল অফ কোম অম্বো তার নাম। আমাদের ফিরে যেতে হবে টলেমাইক রাজবংশের সময়, 180 থেকে 147 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় তৈরি হয় এই মন্দির মিশরের আসওয়ান প্রদেশে। পরে রোমান আমলে কিছু সংযোজন করা হয়। এই মন্দিরটি অনন্য কারণ এটি একটি দ্বৈত মন্দির, পাশাপাশি দুটি মন্দির একসঙ্গে, এবং এখানে দুটি মন্দিরেরই পাশাপাশি ঢোকার প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের দক্ষিণের অর্ধেকটি কুমিরের দেবতা সোবেককে উৎসর্গ করা আছে, যার মুখটি কুমিরের মতো, এবং সাথে আছেন উর্বরতার দেবতা হাথর এবং খনসুর। আর উত্তরের অংশ উৎসর্গ করা দেবতা হারোরিস এবং তাসেনেট নোফ্রেটকে। মন্দিরটি তার মাঝ বরাবর মূল অক্ষর ধরলে পুরো প্রতিসম। মন্দিরের ভিতরের দেয়ালটি হাইরোগ্লিফিক্স আর নানা ছবি দিয়ে সজ্জিত, কিন্তু এর বৈশিষ্ট্য হলো এর ভেতরে আছে কুমিরের দেবতার মূর্তি, আর সাথে আবিষ্কৃত হয়েছিল 300টি কুমিরের মমি, যার মধ্যে বেশ কটি এখানে প্রদর্শনী করা রয়েছে, যা সত্যিই বিস্ময়কর। মিশরীয়রা কুমিরকে দেবতা হিসেবে পুজো করত, তাই তাদেরও মমি করে রাখত। এখনও তাদের নুবিয়ান উপজাতির মধ্যে বাড়িতে কুমির পোষার চল আছে। তারা কুমিরটিকে বাচ্চা অবস্থায় ধরে এনে বাড়িতে পোষে, পুজো করে, এবং তারপর যখন বড় হয়ে যায় তখন বর্তমানের লেক নাসেরে তাদেরকে ছেড়ে দিয়ে আসে। এটি তাদের মধ্যে একটি পরম পুণ্যের কাজ বলে গণ্য করা হয়। আগেকার দিনেও কিন্তু এমনটি ছিল, সেই জন্যই এই ব্যবস্থা। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন কুমিরের মমির নানা মূর্তি এবং মমিগুলি প্রকৃতই এখানে রয়েছে। আর মন্দিরের পিছন দিকের দেওয়ালে আছে সেই সময়ের শল্য চিকিৎসার নানা যন্ত্রপাতির খোদাই করা ছবি এবং রোমান সময়কালে নির্মিত একটি স্টেপ ওয়েল। এখন বছরে লক্ষ লক্ষ পর্যটক আসেন মন্দিরটিকে দেখতে। মন্দিরটি নীলনদ, ভূমিকম্প এবং দস্যুদের কবলে পড়ে প্রায় ধ্বংস হয়ে যায়। পরে 1893 সালে জ্যাক দ্য মর্গ্যান এটিকে পুনরাবিষ্কার করেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।